একজন ইমানদারের কাছে এই দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। হেদায়েতের চাইতে বড় কোনো নেয়ামত। হেদায়েত জিনিসটা কি ভাই? হেদায়েত জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন। আমরা জানি না কোন পথে চললে, কোন কাজ করলে, কোন ডিসিশন নিলে আমাদের কল্যাণ হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাউকে গাইড করলে, পথ দেখালে, সেটাই হলো কি হেদায়েত। হেদায়েতের অনেক প্রকার আছে, আমি সেদিকে যাচ্ছি না। হেদায়েতটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহাতে একটি মৌলিক দোয়াই রেখেছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল। 5 ওয়াক্ত নামাজে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সকল সালাতে, প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, এরপরে আল্লাহর কাছে একটা মৌলিক নিবেদন করি। সেটা হলো, আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে রাখবেন, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাবেন। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, হেদায়েতের মতো এই মস্ত বড় দৌলত তত অধরা হয়ে যাচ্ছে। কিয়ামত যত কাছে আসছে, মানুষ হেদায়েত থেকে তত দূরে সরে যাচ্ছে। কারণ শয়তানের নানামুখী ফাঁদ তৈরি হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটি সময় আসবে যে ইউসবিহুর রাজুলু মুমিনা ইউমসি ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে, কিন্তু সন্ধ্যায় সে ঈমান হারা হয়ে যাবে। আবার এমন হতে পারে যে সন্ধ্যায় সে ঈমানওয়ালা থাকবে, কিন্তু সকালে সে ঈমান হারা হয়ে যাবে। ঈমান এত ঠুনকো হয়ে যাবে, এত বহুমুখী ফিতনা চতুর্দিক থেকে আসবে। তো এরকম জটিল, এরকম কঠিন, এরকম ভয়াবহ পরিস্থিতিতে হেদায়েতের